যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আপনি দিবেন আমি কাটব, আমি বেড়া হইলে আপনি খোদারে দেখাই দিব, আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি। আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো, আসতে থাকো, কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা, তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা। মাপ করি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টাতে দেব, কবরের প্রথম ঘন্টা। হাত্তা তাখতালিফা আদলাউ, আল্লাহর নবী বলেন কবর যখন প্রথম মিনিট নাফরমানকে কবরে একটা চাপ দিবে, তো ডান পাশের মাটি বাম দিকের মাটি ডান দিকে, মানে ডান পাঁচরের হাড্ডি ভাঙ্গা চুরা এ পাশে চলে যাবে, এ পাশের হাড্ডি ভাঙ্গা এ পাশে চলে যাবে। এক মিনিটে নাফরমান সোজা চুরচুর হয়ে যায়। অহংকার করো, মাতবরি দেখাইও না, সবাই রে বলবো, কেউ বড়াই করে না। যে নারী বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ যৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে, কবরে। অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরে মাটির খোরাক হয়েছে। এটা জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন, তখন প্রথমত আল্লাহ তাআলা বলছিলেন ফাখলা'না আলাইক। মুসা আলাইহিস সালামকে বলছেন আল্লাহ তাআলা যে আপনি আপনার জুতা খুলে ফেলেন। এরপরে আল্লাহ তাআলা কথা বলছেন আনা আখতারতুকা, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা, এখন আমি যা ওহী করব তা মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য অথচ তাফসীরের মধ্যে আছে তখন প্রচন্ড ঠান্ডা ছিল, মুসা আলাইহিস সালাম ঠান্ডার কারণেই আগুনের সন্ধানে ওই পাহাড়ের টিলায় উঠছিলেন। তার মানে এত বেশি ঠান্ডা ছিল, বরফ ছিল নিচে। তাহলে সেই অবস্থায়ও আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন জুতা খুলে নেন। তার মানে জুতা খুলে আল্লাহর কথা শুনতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, বিখ্যাত একটা হাদিস আছে, সব কিতাবে আছে, হাদিসে জিবরাইল বলে এটা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা নামাজের সুরতে যেভাবে বসে এইভাবে বসছেন নবীজির সামনে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটার পর একটা প্রশ্ন করছেন, মাল ঈমান, হে আল্লাহ রাসূল ঈমান কি? নবীজি উত্তর দিয়েছেন মাল ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন মাল ইহসান, ইহসান কি? এভাবে প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিয়েছেন। এরপরে উনি চলে গেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন হাযা জিবরাইল, ইনি জিবরাইল, যিনি এতক্ষণ বসা ছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে শিখাই দিলেন, বুঝাই দিলেন। তো এই হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা বসে শুনতে হবে। আর ওই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতে হবে। দুইটা মিলাইলে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কওমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির 6 বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে। আবার দাওরায়ে হাদিসের ছাত্র, বড় ছেলে 24-25 বছর বয়স, তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে পড়ে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা থেকে বর্ণিত আদব। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার স্পষ্ট খেলাফ, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা অবস্থায় খাবার খেতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হেলান দিয়ে খাবার খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর মাথা ঝুঁকাইয়া দুই হাঁটু উঠাইয়া খাবার খেতেন এবং বলতেন, একজন মুনিবের সামনে তার গোলাম যেভাবে খানা খায় আদবের সাথে, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খাই। চারটা জিনিস: এক, জুতা ছাড়া; দুই, হেলান না দেওয়া; তিন, দুই হাঁটু তোলা; চার, ঝুঁকে খাওয়া। আগের দিনে বাচ্চা ছাড়া আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা, মুসলমানরা ওয়াজ শুনতো কম, কিন্তু মোটামুটি আমল করত। এই আগের দিনে যে ফিরি আছিল, ফিরি, আপনারা ফিরি চেনেন তো না? এই ফিরির মধ্যে বসে খানা খাইতো আগে সবাই, আমরাও ছোটবেলায় খাইছি। তো ওইটা পুরা সুন্নাত মোতাবেক, কারণ ফিরিতে বসলে জুতা লাগে না, ফিরিতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না, ফিরিতে বসলে অটোমেটিকলি দুই হাঁটু উঠে যায়, ফিরিতে বইয়া খাইতে চাইলে মাথা নুইয়েই খাইতে, মানে এই একটা ফিরিতে বসাইয়া চারটা তরিকা সুন্নাত আদায় হয়েছে। আমরা দিন দিন আধুনিক হইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে সরছি। এই যে দেখেন এই ছেলেগুলো এগরে এতক্ষণ বলা হইল, কিন্তু এরা শুনলো না, মানে এরা বাংলা বুঝে না, মূলত এরা ইউরোপ থেকে আসছে, এদের বাড়ি হলো ইটালি, এরা ইটালির থেকে একটু আগে নামছে, এজন্য বাংলা বোঝে না, ইংরেজি বললে পুরাটা বুঝত। এটা ওদের মাতৃভাষা হয়তো ইংলিশ, এমন হইতে পারে, নাহলে তো এটা না বুঝার কোনো কারণ নাই, ঠিক না? এই বাংলা কথাটা এতক্ষণ ধরে বলার পরও বুঝলো না। চলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরায়ে নিসা, সূরাটির নাম। এই সূরার 69 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতটিকেই সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো আয়াতটা। কোরআন শরীফের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অবস্থা, বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সামনে রেখে নাজিল হয়েছে। তো এগুলোকে শানে নুজুল বলে, মানে অবতীর্ণের কারণ। আয়াতটা কেন নাজিল হলো, সূরাটা কেন নাজিল হলো, এগুলার শানে নুজুল বলে। তো এই আয়াতের একটা শানে নুজুল আছে, কেন নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হইছেন, তাদের মধ্যে মক্কার আরবের মানুষও ছিল, আবার বিভিন্ন দূর দূরান্তের মানুষও ছিল। কেউ আরবের মুসলমান মক্কা মদিনার, কেউ অন্য অঞ্চলেরও ছিল, যেমন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের ছিল, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য মানে ইরানের মানুষ ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবাসা আবিসিনিয়া মানে ইথিওপিয়া ওই দেশের মানুষ ছিল। এরকম অনেক সাহাবী, আবু যর রাদিয়াল্লাহু তাআলা গিফার গোত্রের মানুষ ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে অনেক দূরে দাউস গোত্রের লোক ছিলেন। এরকম বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তেরও মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা খুব বেশি ছিল। যে কোনো বিষয় অকপটে দিলে আসলে ওনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করতেন, বলতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান দিতেন। নারীরাও বলতো, পুরুষরাও বলতো, ছোটরাও বলতো, বড়রাও বলতো, সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোলা মনে কথা বলতেন এবং নবীজি শুনতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেউ কথা বলতে চাইলে পুরা
চোখ দিয়ে তার দিকে তাকাইয়া পুরাটা শুনতেন, সে শেষ করা পর্যন্ত শুনতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইতো নবীজি নিজে হাত টেনে নিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে কেউ ডাক দিলে তো পুরা চেহারা ঘুরাইয়া তার দিকে তাকাইতেন এবং শুনতেন তার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। প্রতিটা সেকেন্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সর্বোচ্চ সুন্দর ছিল, সর্বোচ্চ সুন্দর। সবকিছুই সুন্দর, সবকিছুই শ্রেষ্ঠ, সবকিছুই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, সবকিছু একেবারে সকল কিছু সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। তো একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি ছিলেন হাবশী, এই কালো নিগ্রু মানুষ, আফ্রিকান, একদম কুচকুচে কালো নিগ্রু সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। সাহাবী সিধা সাদা মানুষ, সহজ সরল কথা বলতে চাইছেন। মুমিনের সিফাত এটা, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধে হয়, মুমিন ভদ্র হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন কাউকে ধোঁকাও দেয় না। নবীজি বলছেন মুমিন ধোঁকাও খায় না। এত বেকুবও না যে তাকে কেউ ধোঁকা দিবে, আবার এত বাটফারও না যে সে অন্যকে ধোঁকা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন সহজ সরল হয়, মুমিন ভদ্র হয়, ঈমান। নবীজি বলছেন ফা উহিব্বু আন আকুনা কারীমান মাগলুবান, আমি হেরে গিয়েও ভদ্র থাকতে চাই, প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই। ওয়ালা উহিব্বু আন আকুনা গালিবান লাঈমান, আমি অভদ্র হয়ে জিততে চাই না। নবীজি হাদিস, আমি অভদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই না, বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই। তো এই সহজ সরল সাহাবী তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম কথা হলো বাহ্যিক যেই সৌন্দর্য আপনার চেহারা মোবারক সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক, এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর। তো আপনি সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি কুৎসিত কালো। কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না, আপনি অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিয়েছেন সেটা কোনো কুল কিনারা। শামায়েলের কিতাবের মধ্যে, শামায়েল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চেহারা, সুরত, চলাফেরা, উঠা বসা, এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে, ওদের শামায়েলের কিতাব, শামায়েলে তিরমিজি, এরকম শামায়েলে নবী, যেখানে সাহাবায়ে কেরাম খুব মজা করে করে জোশ, আনন্দে, খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নবীজির নাক মোবারক কেমন ছিল, চোখগুলো দেখতে কেমন ছিল, দাঁত হাসলে কেমন দেখাইতো, ঠোঁট কেমন ছিল, নবীজি হাঁটলে কেমন মনে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, পায়ের গোছাটা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের পশমগুলো কেমন ছিল, মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো, নবীজি চাদর পরলে কিরকম হইতো, মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হইতো, সিথি কাটলে কেমন লাগতো। মানে এইগুলোকে সাহাবায়ে কেরাম আলাদা আলাদা বড় দরদ দিয়া, বড় মজা করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবীরা দিয়েছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা কোনোদিন